তো তোমরা তো দেখতেই পেলে এখানে অনেক রকমের থালি রয়েছে, তার মধ্যে আমরা যে থালিটার অর্ডার দিয়েছি সেটার নাম হচ্ছে ননভেজ ছোট থালি। আমরা একদম পেট ভরে মন ভরে খেলাম, ভীষণ ভালো। তোমরা পুরীতে আসলে ডেফিনেটলি খেও। তো মোটামুটি এতটা প্ল্যান করে দিলাম, তারপরে ক্রমশ প্রকাশ্য আর কি করছি না করছি। তো আমরা চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটে, প্রত্যেকটা দোকানই খোলা রয়েছে। মানে মারি আজকে বাজার একদম ঢেলে শপিং করছে, দোকানে ঢুকেছে মোটামুটি 1-1.5 ঘন্টা হতে চললো, কিছুতেই পার করতে পারছি না। চাটা খাওয়া হলে তারপরে যদি বার করতে পারি। তোমার ভিডিও দেখার পর আমি এই মন্দিরে আরো বেশি মানে রেগুলার ওয়াইজ আসি। জগন্নাথ দেবের আরতি হয়ে গেছে, এই যে প্রসাদও পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা, ও ব্যাকড্রপটাই যেন অসাধারণ। তো আজকে ব্লগটা অনেকটা দেরি করে স্টার্ট করেছি, এখন বাজে 3টে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রেবেলা অনেক শুতে দেরি হয়ে গেছে। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, আমরা হোটেলে এসে পৌঁছেছি অলমোস্ট 11:45টার সময়। তারপরে মোটামুটি শুতে 1টাই বেজে গেছিলো। তো আজকে দেরি করে উঠেছি। আর পুরীতে দেখবে এমনিতেই খিদেটাও খুবই পায় আর ঘুমটাও খুব ভালো হয়। যখনই শুই, মানে আমার তো সেটাই হয়, যখনই শুই তখনই ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে কালকে যে ব্লগটা শ্যুট করেছি ওটা এডিট করে নিলাম। এডিট করে আমি আজকে পোস্ট করে দিয়েছি, তোমরা এতক্ষণে হয়তো অনেকে ব্লগটা দেখেও নিয়েছো। তো যাই হোক, এখন মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব লাঞ্চ করতে। আজকে আমাদের প্ল্যান আছে 16 আনা বাঙালিতে লাঞ্চ করব। তো ওখানে লাঞ্চ করে তারপরে স্বর্গদ্বারে ঘুরবো। আরও প্রচুর প্ল্যান আছে, কী কী প্ল্যান আছে সেটা জানার জন্য পুরো ব্লগটা চেক করতে থাকো। আর আমি যাওয়ার আগে আমার ব্যালকানি থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা একবার বাড়িতে বসে দর্শন করে নাও। আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর, ঘুম থেকে উঠে দেখি বাইরে মেঘ করে আছে। ইনফ্যাক্ট কালকে আসার পরে দেখছি যে বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা একটুখানি বৃষ্টিও হয়েছে। ওই জন্যই আর কি আমরা সাহস নিয়ে এখন বেরোলাম যে এখন লাঞ্চ টাঞ্চ করবো, বাইরে ঘুরবো টুরবো। এরকম ওয়েদারেই তো ঘুরতে ভালো লাগে, তাই না? কলকাতায় যে পচা গরমটা রয়েছে, এখানে কিন্তু খুব কমফর্টেবল, খুব সুন্দর ওয়েদার। তো যাই হোক, আমরা এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো 16 আনা বাঙালি। কি মা, কেমন লাগছে? মাকেও মাঞ্জা দিয়েছে দেখো। হ্যাঁ, ও বান্ধবটা। যাই হোক, চলো, একটু সামনে অটো রয়েছে, চলো। অ্যামাজনে এখন প্রচুর ডিলস অ্যান্ড ডিসকাউন্টস চলছে। সো অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টসের অর্ডার দিয়েছিলাম, যেগুলো ডেলিভার্ড হয়ে গেছে, যেগুলো এখন আমি তোমাদের সাথে একে একে শেয়ার করবো। আর আমি যে বিউটি প্রোডাক্টসগুলো তোমাদেরকে আজকে দেখাবো, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস প্রত্যেকটা বিউটি প্রোডাক্টসের ওপর আমি কতটা কি ডিসকাউন্ট পেলাম বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিল, সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করা থাকবে। আর এই ফাঁকে আমার স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো ফার্স্টে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের পিওর রোজ ওয়াটার ফেশিয়াল টোনিক মিস্ট। এটা অ্যালকোহল ফ্রি টোনার অ্যান্ড এটা স্কিনকে সব সময় হাইড্রেটেড রাখে। নেক্সট আমি অ্যাপ্লাই করবো সিরাম, এটা ডট অ্যান্ড কি ফেস সিরাম। এর মধ্যে আছে 10% ভাইটামিন সি আর 5% নিয়াসিনামাইড। এটা পিগমেন্টেশন, ডালনেস, আনইভেন স্কিন টোন, আর্লি সাইন্স অফ এজিং, ডার্ক স্পটস অ্যান্ড ওপেন পোর্সের জন্য ভীষণ এফেক্টিভ। এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিন সুপার ব্রাইট হয়ে যায়। সানস্ক্রিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এখন অ্যাপ্লাই করবো মামাআর্থ রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিন। এর মধ্যে আছে গুডনেস অফ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড। রাইস ওয়াটার সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে অ্যান্ড ডিউই গ্লাস স্কিন প্রোভাইড করে, আর নিয়াসিনামাইড ডার্ক স্পট রিডিউস করে অ্যান্ড স্কিন টোন ইভেন করে। এর মধ্যে রয়েছে SPF 50 অ্যান্ড PF 4+ প্রোটেকশন। এর টেক্সচারটা ভীষণই লাইট আর খুব সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। এবার আমি অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার ইন্টেন্স ব্ল্যাক কাজল। এর মধ্যে রয়েছে ভাইটামিন ই অ্যান্ড আমন্ড অয়েল। এটা 24 আওয়ার্স স্টে করে, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ অ্যান্ড প্যারাবেন ফ্রি কাজল। আর লাস্ট আমি অ্যাপ্লাই করছি মামাআর্থের লিপ বাম। এটা স্ট্রবেরি ফ্লেভারের টিন্টেড লিপ বাম। এর মধ্যে আছে ভাইটামিন ই। এটা 100% ন্যাচারাল অ্যান্ড গিভস 12 আওয়ার্স ময়শ্চারাইজেশন। আমার স্কিন কেয়ার রুটিন তো তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি আমি কালার বারের একটা মেকআপ রিমুভার ওয়াইপসও কিনেছি। এটা না ভীষণ ভালো। নর্মাল মেকআপ তো রিমুভ করা যায়, এর পাশাপাশি ওয়াটারপ্রুফ মেকআপও খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। আর মেকআপ রিমুভালের পর স্কিনটা ভীষণ হাইড্রেটেড হয়ে যায়। 6 অগস্ট থেকে অ্যামাজনে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল স্টার্ট হয়েছে, যেটা চলবে 11 অগস্ট পর্যন্ত, যেখানে মোর দ্যান 1500+ টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস 4 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। সো এক্ষুনি যাও, গিয়ে অ্যামাজন থেকে প্রচুর শপিং করো।
দেখতেই পেলে এখানে ঢোকার সময় প্রচণ্ড ভিড় ছিল, কোনো টেবিলই খালি ছিল না। তো আমরা 10 মিনিট মতো বসলাম, তারপরে আমরা এই টেবিলে বসতে পেরেছি আর কি। তো আমরা না আমাদের লাঞ্চের অর্ডারটাও প্লেস করে দিয়েছি। এখানে অনেক রকমের থালি রয়েছে, আমি তোমাদেরকে একবার দেখাই এখানে কী কী রকমের থালি রয়েছে। এই যে এখানে এই থালিগুলো রয়েছে, দেখে নাও কী কী থালি রয়েছে, আর পাশে প্রাইসগুলোও মেনশন করা রয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে এখানে অনেক রকমের থালি রয়েছে। তার মধ্যে আমরা যে থালিটার অর্ডার দিয়েছি সেটার নাম হচ্ছে ননভেজ ছোটো থালি। তো এই থালিটার মধ্যে রয়েছে রাইস, শুক্তো, ডাল, ভাজা, 1 ভেজিটেবল, পোলাও, চিকেন আর কাতলা, আমরা নিয়েছি কাতলা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এই থালিটার প্রাইস 520। থালিটা আসুন, তারপরে তোমাদের আরও ভালো করে দেখাবো কী কী রয়েছে না রয়েছে। আর এই থালির সাথে আমরা এক্সট্রা আরেকটা অর্ডার দিয়েছি। কি অর্ডার দিলাম না? কাতলা মাছের মাথা না, ভেটকি মাছের কাটা। হ্যাঁ, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। সো এই যে আমাদের থালি চলে এসেছে। এখানে থালিতে রয়েছে ভাত, পোলাও, ঝুড়ো আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, পটল আলুর তরকারি, এটা হচ্ছে ভেজ অফ দ্য ডে। তার সাথে রয়েছে ধোকার ডালনা, আমের চাটনি, রসগোল্লা, আর এই হচ্ছে কাতলা কালিয়া। পিসটা যথেষ্ট বড়। আর আমরা আলাদা করে নিয়েছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। মা এখানে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। চলো এবার খাওয়াটা স্টার্ট করি। পোলাওটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যখন থেকে দিয়েছে, সেই জন্য আমি আগে পোলাও দিয়েই শুরু করলাম। ভালো করেছে। আমাদের খাওয়া দাওয়া ডান। আর দেখতেই পাচ্ছ পুরো একদম চেটে পুটে সাবার করে দিয়েছি, কোথাও আর কিচ্ছু পড়ে নেই। মার এখানে একটুখানি পোলাও আছে, আমার এখানে অল্প একটু ভাত আছে, আর মোটামুটি সব চেটে পুটে খেয়ে নিয়েছি আর কি। রান্না অসাধারণ ছিল, প্রত্যেকটা আইটেমের টেস্ট অসাধারণ। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, ধরো অন্য কোথাও যেরকম আলু পটলের তরকারি বা ফুলকপি আলুর তরকারি যখন দেয় সেখানে আলুর পরিমাণটা অনেক বেশি থাকে। তো এখানে দেখলাম যে আলু পটলের তরকারিটা দিয়েছিল, পটল বেশি ছিল। আর প্রত্যেকটা রান্না আমার তো ভীষণ ভালো লেগেছে। মাছের সাইজও যে পিসগুলো দিয়েছে বেশ বড় বড়। মা কিরকম লাগলো বলো? দারুণ রান্না, তেল বেশি, আমার পক্ষে একটু তেল বেশি লাগছে, কিন্তু বলে যাবে রান্নাটা তো তেল দিলে ভালো হবে। ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লাগে। খুবই ভালো, বাঙালি খাবার এনজয় করি, যেখানে দিয়ে বাঙালি খাবার খুঁজে বেড়াই। হ্যাঁ, তো যাই হোক 16 আনা বাঙালিতে আমরা একদম পেট ভরে মন ভরে খেলাম, ভীষণ ভালো। তোমরা পুরীতে আসলে ডেফিনেটলি খেও। আর আমি তোমাদের যারা যারা লোকেশনটা জানো না তাদেরকে বলে দিই, হোটেল নিউ হরাইজন আছে পুরীতে। হোটেল নিউ হরাইজনের ঠিক নিচেই রয়েছে 16 আনা বাঙালি। লাঞ্চ করে এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এখানে বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করবো, তারপরে প্ল্যান আছে স্বর্গদ্বারের মার্কেটে যাবো। স্বর্গদ্বার মার্কেটে যখন যাচ্ছি টুকটাক কিছু শপিং তো করবোই, তো কী কী করবো না করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো মোটামুটি এতটা প্ল্যান বলে দিলাম, তারপরে ক্রমশ প্রকাশ্য আর কি কী করছি না করছি। তো এখন চলো সি বিচে এসে গেছি, আমি নিজেও এনজয় করি, তোমরাও এনজয় করো। আমরা চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটে। প্রত্যেকটা দোকানই খোলা রয়েছে। আর এমন মেঘ করে আছে না, মানে এখন খুব একটা বেশি বাজে না, 4:45 বাজে, মনে হচ্ছে যে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, এতটাই মেঘ করে রয়েছে। বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, আবার বৃষ্টি নামার আগে আমরা মার্কেটটা ভালো করে ঘুরে নিই। তো আমরা চলে এসেছি শপিং করতে। এখন আমরা নেব যেটা ফার্স্ট সেটা হচ্ছে হাউস কোট। মা না পুরীতে হাউস কোটটা আনতে ভুলে গেছে। এবার রুমের এসিটা ভীষণ স্ট্রং, ঠান্ডা লাগছে, তো সেই জন্য আগে আমরা হাউস কোটটা নিচ্ছি। মানে মা বসে বসে পছন্দ করছে। তো তারপরে টুকটাক কিছু শপিং আছে আর কি। সাইজ তো ফ্রি সাইজ, হ্যাঁ ফ্রি সাইজ।
নিচের পিঙ্কটা তো নিচের পিঙ্কটা আর এই রেডটা দুটোই ভালো লাগছে। রেড তাহলে রেডটা নাও, রেডটা সুন্দর। রেডটা একটু দেখান একবার, রেডটা ভালো লাগছে, রেডটা নিয়ে নাও, রেডটা দিয়ে দিন। এটা কি পিওর কটন? ও এটা তো সিল্ক মেটেরিয়াল। এগুলো কি প্রাইস আছে কুর্তিগুলো? আর ডিসকাউন্ট দিয়ে না? এটা 1290 টাকা আছে, ডিবেট দিয়ে 1032। 1032। আচ্ছা। আর কটনের কি আছে? কটনের হলে হ্যান্ডলুম উপর হবে। দেখি দু একটা একটু দেখাও। এই যে হ্যাঁ পিঙ্কটা দেখা। এটা হ্যান্ডলুমের। এগুলো কি প্রাইস আছে? কত হবে এগুলো? এগুলো আপনাদের 730 তে রিবেট, এটা 20% রিবেট দিয়ে 584। 584। আচ্ছা। মার ওভারকোট নেওয়া হয়ে গেল, নাইটি নেওয়া হয়ে গেল, এবারে মা দেখছে সালোয়ার সেট আর তার সাথে দেখছে কুর্তি। মানে মারই আজকে বাজার, মানে একদম ঢেলে শপিং করছে। এটা এটা কটন তো? হ্যাঁ কটন পিওর। আর এটার সাথে কি রয়েছে? প্যান্ট আর দোপাট্টা? এটা প্যান্ট হবে, চুড়িদার প্যান্ট হবে এটা। স্ট্রেট প্যান্ট। আচ্ছা। আর দোপাট্টাটা? স্ট্রেট প্যান্ট হবে, দোপাট্টায় কাজ করা কাম আছে, দেখুন এমব্রয়ডারি কাজ আছে এগুলো। এই সেটটা কি প্রাইস আছে? 3665 রিবেট, এটা 2932 টাকা হবে। এটা সাইড কোট, এটা প্যান্ট, এই চুড়ি প্যান্ট হবে। আর এটা দোপাট্টাটা? আচ্ছা। এটা কি প্রাইস আছে? 3290 ডিসকাউন্ট 2632। 2600 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো এবার চলে এসেছি শাড়ি দেখতে। দাদা একটু শাড়ি দেখান আমাকে। এটা সম্বলপুরি কটন, এটা প্রাইস হচ্ছে 1068। ডিসকাউন্ট দিয়ে। इसका ओरिजिनल प्राइस इसमें सब लिखा है। एमआरपी হলো 435 টাকা। তো এটা কালারটা ধোয়ার পরে এরকমই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে? অরিজিনাল সম্বলপুরি তাকে বোনা শাড়ি। আচ্ছা। অরিজিনাল কালার কোয়ালিটি সব দিকে। এর থেকে একটু মানে আর একটু বেটার কোয়ালিটি কি রয়েছে? এটাও কটন সম্বলপুরি আর ডিজাইনটা হচ্ছে ইকপ। তো এটা কি প্রাইস আছে? এটা 1284 টাকা আফটার ডিসকাউন্ট। আচ্ছা। 1284। শাড়িটা দেখতে সুন্দর, একটুখানি খুলুন। এর আঁচলটা হবে কোনার উপরে আঁচল, কোনার সূর্য মন্দিরের কাছে। আচ্ছা। কোনারকের আঁচল আর এই হচ্ছে বডি। বেশ সুন্দর আর কি কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। প্রাইসটাও আমার মনে হয় ঠিকই আছে, রিজনেবলই আছে। এটা একটা কালার হবে, এটা একটা কালার। না এই শাড়িটার এই কালারগুলোও রয়েছে, তবে আমার মনে হচ্ছে ওটাই বেস্ট কালার। এটা কি শাড়ি? এটা সম্বলপুরি ইক্কত। এটা সম্বলপুরি, এটা এরকম গাটা হবে আর আঁচলাটা হবে পটকি আঁচল। আচ্ছা। আঁচলটা কটকি আঁচল। এগুলো কি প্রাইস আছে? এটা ডিসকাউন্ট করে 1784 টাকা। 1784। আচ্ছা। এই হচ্ছে পার। তো একদম পুরো সাদা নেই? হ্যাঁ পুরো সাদা, হ্যাঁ পুরো লাল সাদার মধ্যে দেখান একটা। না এটা অতটা ভালো লাগছে না, না এটা ভালো লাগছে না। দেখি আমি একটা গামছা গামছা দেখি। আপনি পুরো লাল সাদার মধ্যে আমাকে একটা দেখান। এটা আঁচলটা কি রয়েছে? কটকি আঁচল। 1848। 1848। আফটার ডিসকাউন্ট কত আসছে? ডিসকাউন্ট 1848। ও আফটার ডিসকাউন্ট 1848। আচ্ছা আচ্ছা। এটা এটা কি আঁচল? আচ্ছা। তো এই লাল সাদা শাড়ির বডিটা একদম প্লেন আর এটা হচ্ছে কটকি আঁচল, এই হচ্ছে পাট। বডিটা পুরো এরকম হাতের কাজ গুটি গুটি থাকে। এটা পার সম্বলপুরি বোমকাই। এটা হলো আঁচল, এটা আঁচল কিনে পরে কাজ। এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস।
পুরোটা লাল, লাল হাতের কাছে হ্যাঁ বর্ডার দেওয়া রয়েছে। এটা কত বললেন ডিসকাউন্ট দিয়ে? 868 আফটার ডিসকাউন্ট। আর এগুলো সব সিল্ক শাড়ি। প্রাইসগুলো একবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। যেরকম এই মেরুন শাড়িটার প্রাইস রয়েছে 4268, এটা 9988, এটা 9282, এটা 8688, এটা 10887, ওটা 7467, রেড অ্যান্ড হোয়াইটটা হচ্ছে 7887। আর ওইদিকেরগুলো একটু কম রেঞ্জের, হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে রয়েছে 2268। আর ওইদিকে গ্রিনটা রয়েছে 3468, আর ইয়েলোটা হচ্ছে 3268। তো মাকে দেখে যাও। হ্যাঁ, শপিং করেছে, দোকানে বসে চা খাচ্ছে। মা কি বেরোনোর প্ল্যান আছে? দোকানে ঢুকেছে মোটামুটি 1-1.5 ঘন্টা হতে চললো, কিছুতেই পার করতে পারছি না। চাটা খাওয়া হলে তারপরে যদি বার করতে পারি। তো এখান থেকে প্ল্যান আছে মন্দিরে যাওয়ার, একটু পরে মন্দিরে মানে স্বর্গতারে যে জগন্নাথ মন্দির আছে ওখানেই যাবো আর কি। ওখানে গিয়ে জগন্নাথ মন্দিরে আরতি হবে, এখন সন্ধ্যা আরতি হবে, ওখানে যাবো। তোমার ভিডিও দেখার পর আমি এই মন্দিরে আরো বেশি মানে রেগুলার ওয়াইজ আসি। আদারওয়াইজ আমি জানতাম এই মন্দিরের কথা, আমারও প্রায় 10-12 বার ঘুরি আর কি, বছরে একবার আসতেই হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি এসে দেখানোর পর থেকে আমি রেগুলার ভিজিট করি। আচ্ছা আচ্ছা। তোমার নামটা? আমি তনুশ্রী। তনুশ্রী কোথা থেকে? মৈত্র, সল্টলেক। তনুশ্রী দিয়ে এসে আমাকে বলছে তুমি, মানে আমি ঠাকুর প্রণাম করছি, হঠাৎ করে পেছন থেকে আমাকে বলছে যে তুমি আবার এসেছো। আমি কে এরকম হঠাৎ করে বলছে? তুমি তো কিছুদিন আগে পুরীতে এসেছো, আবার এসেছো। আমি বললাম তুমি আমাকে এখানে হামেশাই দেখতে পাবে, মানে আমার খুবই প্রিয় একটা জায়গা। আমাকে মানে ফরেন ট্রিপ যদি লোকে বলে, হ্যাঁ, আমি সেটার পরিবর্তে যদি বলে অপশন দেয়, আমি পুরী আসবো। একদমই তাই, মানে পুরী সত্যি ভীষণ ভালো, মানে যতবারই আসি মন ভরে না, এত ভালো লাগে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। বেস্ট অফ। থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ দেবের আরতি হয়ে গেছে, এই যে প্রসাদও পেয়ে গেছি। এবারে হোটেলে ফিরে যাব। আমরা হোটেলে ফিরে এসেছিলাম, হোটেলে ফিরে এসে যা যা শপিং করেছিল মা সেগুলো সব রাখলাম। এবার আমরা আবার এখন যাচ্ছি সমুদ্রের ধারে। আর আমরা এখন সমুদ্রের ধারে আরও বেশি করে যাচ্ছি, কেন কি গোবিন্দর দোকানে যাবো। তো গোবিন্দকে এসে ফোন করেছিলাম যে আমরা আসছি, তুমি কিন্তু অতি অবশ্যই থেকো সন্ধ্যেবেলা। তো গোবিন্দ বললো হ্যাঁ হ্যাঁ থাকবো। তো গোবিন্দর দোকানে গিয়ে এখন সবার আগে যেটা খেতে হবে সেটা হচ্ছে ওর হাতের আদা চা। এই যে এটা গোবিন্দর দোকান। কি গো, ভালো আছো? গোবিন্দ কোথায়? গোবিন্দ টোটো চালাচ্ছে, এক্ষুনি আসে চলে গেল। এমা চলে গেল, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আমি ফোন করে, তুই ফোন করে ওকে ডাকো। গোবিন্দকে বলো ওর হাতের আদা চা খেতে এসছি আমরা। লেবুতে হবে তো? হ্যাঁ লেবুতে হবে, ওকে গোবিন্দ লেবুতে করবো। মার জন্য লেবু চা আর আমার জন্য আদা চা।
তুমি করো তাহলে, আমরা বসছি সামনে। হ্যাঁ, আমি শুনেছি পুরীতে আসলে যদি সমুদ্রে স্নান না করি তাহলে সমুদ্রের জল একটুখানি মাথায় ছিটিয়ে নিতে হয়। তো গোবিন্দর দোকান থেকে এই খালি গ্লাসটা নিলাম, আমি একটু সমুদ্র থেকে জল নিয়ে মাথায় ছিটিয়ে নেব, আর মায়ের জন্য গ্লাসে করে সমুদ্র থেকে জল নিয়ে যাব, মায়ের গ্লাস থেকে জল নিয়ে মাথায় ছিটিয়ে নেবে। তো চলো একটুখানি জলটা নিয়ে নিই আগে। এই যে সমুদ্র থেকে মায়ের জন্য জল নিয়ে নিয়েছি, আর আমিও মাথায় একটুখানি সমুদ্রের জল ছিটিয়ে নিয়েছি। চলো এটা মাকে দিয়ে আসি। হ্যাঁ নাও। তুমি বলেছো গোবিন্দর মা রাতে চা খাবে না, তারপর রাগ করে চলে যাচ্ছে। না না, তুমি আদা চাটা করো, তোমার আদা চাটা ভালোই হয়, খারাপ হয় না, তুমি আদা চা করো। বাবরে কি ঝাল, বেশ ভালো করেছে কিন্তু, বেশি বেশি করে আদা দিয়ে করেছে। আমারটা আদা চাই করেছে, তোমারটা লেবু চা, বেশ ভালো করেছে। না, গোবিন্দর মা কিন্তু খারাপ আদা চা করে না, বেশ ভালোই করে, খুবই ভালো করেছে। গোবিন্দকে বলেছিলাম যে আমরা সন্ধ্যাবেলা যাব, তো সেটা আমাদেরই দোষ, আমরা এখানে আসতে দেরি করলাম, আমাদের আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। এবার ও ভেবেছে আমরা আর আসবো না। গোবিন্দ এখন সাইড বিজনেসও করছে, অটো চালায়, আগেও তোমাদের বলেছি। তো ওর অটো নিয়ে বেরিয়ে গেছে, ওর মা ফোন করেছে, তখন গোবিন্দ বলেছে ঠিক আছে আমি পরে আসছি। তো তার মাঝখানেই ওর মা আদা চা বানিয়ে দিল। কালকে আমরা বিকেল বিকেল চলে আসবো, বুঝলে, কালকে এখানে এসে গোবিন্দর হাতে, হ্যাঁ না কাল ধরো বিকেল বিকেল এসে গোবিন্দর হাতে ম্যাগি আর চা, আমি বলছি তো, আর পরে জিভে জল চলে আসছে। আচ্ছা খেয়েছি, এত খেয়েছি রাত্রিরা খাওয়া লাগবে, সিরিয়াসলি মানে এত খেয়েছি, মানে আমরা আমি কোনোদিন এত খাই না। না আমি এত খেয়েছি, এত সুন্দর রান্না খাওয়া যায় না, এত কিছু নেওয়া হয়ে ফেলেছিল। আমি এত তো বাড়িতে খাই না, এখন এই বয়সে এত ভালো খাওয়া হয়েছে। আমিও ভাত তো তোমরা দেখেছোই কতটা কম ভাত খাই, তা সত্ত্বেও সব খেয়ে নিয়েছি। হেঁটেছি, এত হেঁটেছি না, আমার মনে হয় এই জন্য কিছু খারাপ হয় না, বাড়িতে বসে বসে খেলে এরকম হবে। যাই হোক, রাত্রে আর একদমই খাবার জায়গা নেই, এই চা খাচ্ছি, ভেবেছিলাম ম্যাগিও খাবো, ম্যাগি তো খেতেই পারবো না, তুমি যদি খাও তো খাবে, আমি তো খেতেই পারবো না। চাটা খেয়ে একটু সমুদ্রের ধারে কিছুক্ষণ বসবো, বসে তারপরে আবার হোটেলে ফিরে যাবো। এখনো বাকি আছে, কেননা আমি আবার খাবার পর আমার অনেক ওষুধ আছে, কিছু তো খেতে হবে। তুমি কিছু একটা খেয়ে নিও, হোটেলে ঠিক করে নেবো, এখনো খিদে পাইনি তো, সেটা খিদে কথা খাবার কথাটা মনে পড়ছে না আর কি, হয়তো মনে হয় কিছু করবার মনে পড়তে পারে, কারণ প্রত্যেকে দেখবে খাওয়ার টাইমে না ঠিক খিদে পায়। আমি তো 10:30 রাত খাই, রাত 10:30 নিশ্চয়ই আমার খিদে পাবে। মিষ্টি আছে তোমার কাছে? মিষ্টি না সব শেষ? কি মিষ্টি আছে দেখি? ছানা ভাজা হবে, মদন মোহন হবে, ছানা পোড়া বলো মিষ্টি আছে। মদন মোহন, মদন মোহন আর কি আছে? ছানা পোড়া ছানা পোড়া আর ছানার গজা। ছানা জিলিপি নেই? না, দুটো মদন মোহন দাও। হ্যাঁ ধরো, পাতাটা ধরো, খাও না খাবো না করে এতবার মিষ্টিওয়ালা যাচ্ছে আর আসছে, লাস্ট অব্দি আর লোভ সামলাতে পারলাম না, মদন মোহন নিয়েছি। কিরকম একটু বেশি মিষ্টি লাগছে না? বেশি মিষ্টি। আগে প্রথম না মদন মোহনটা বেশ টেস্টি লাগতো, সেই জন্যই নিলাম, বাট খুব বেশি মিষ্টি, মানে মুখটা মরে গেল। হ্যাঁ, ছানা জিলিপিটা খুব ভালো লাগে। হ্যাঁ, আর সিঙ্গারাটা দেবে, সিঙ্গারাটা বিকেলবেলা খেতে হবে, রাত্রে গেলে আর দেখতে হবে না। ওদের সিঙ্গারাটা কোনো কিচ্ছু হয় না। কালকে একটু তাড়াতাড়ি চলে আসবো, যেখানে যা আছে সব বসে বসে খাবো।
বাজে এখন রাত 10:30, আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর শ্রীহরির পাশে একটা বিশাল বড় খালি জায়গা ছিল না, তো এটা পুরোটা পার্কিং প্লট হয়েছে, রাত্রেবেলা দেখতে বেশ সুন্দর লাগে। চলো আজকের ব্লগটা আমার মনে হয় অনেকটাই বড় হয়ে গেল, আর বাড়ানো ঠিক হবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। আবার কাল একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে অনেক আড্ডা হবে। টিল দেন বাই।